গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 6:06। আজকে ব্লগটা ভোরবেলা থেকেই শুরু করে দিলাম। 2-3 দিন ভোর কোনো ব্লগ করিনি, একটু টেনশান চাপের মধ্যে ছিলাম, যেটা ব্যক্তিগত, তো সেই জন্য এইসব দিকে মন ছিল না। আজ আবার ভোরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ টেনশান 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 জীবন, টেনশান ছাড়া জীবন থাকে না। তো এটাকে মেনে নিয়ে আমি আমার কাজটা আবার শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ ভোরবেলা এখনও আকাশে কুয়াশা ভর্তি, আর মন্দিরে ঘন্টা বাজছে। এখন বাজে ভোর 6:06। কলপাড়ে যাব বাসন মাজতে, বৌদিভাই রয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। চলো, মিঠাই আর ওর বাবা দুজনেই ঘুমাচ্ছে এখন, এত ভোরবেলা ডাকবো না। আমি কাজগুলো করতে থাকি, রান্না বসাবো, আর খেয়ে দিয়ে যাবে কাজে। এই করে কাজগুলো আমি সেরে ফেলি। অনেকগুলো বাসন পড়েছে, ওইগুলোকে নিয়ে যাব কলপারে। এখন আমাদের দুজনের একসাথে বাসন মাজা হয়ে গেল। এই ঠান্ডাতে সব সাঁটিয়ে বাসন মাজা কাজ করতে হবে এই ভোরবেলা উঠে। বাসনগুলো সব মাজা হয়ে গেল, সকাল কি ঠান্ডা লাগছে। আজকে কিন্তু হাওয়াটা নেই, বলো? এদিক দিয়ে হাওয়াটা হয়, সে হাওয়াটা নেই। ঠিক আছে, কলপারটা দিচ্ছি। চলো, বাসি বাসনগুলো মেজে নিয়ে আসার পর ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, দোরধারটা মুছে নেব, নিয়ে রান্না বসাবো। প্রত্যেক দিন কী হয়, আমি ঘুম থেকে উঠে গেলে মিঠাইও আমার সাথে ঘুম থেকে উঠে যায়। আজ ঘুমাচ্ছে, ভালোই হলো। ঘরের কাজগুলো আমি একটু তাড়াহুড়ো করে নেওয়ার চেষ্টা করব। রান্না সকালে থাকলে না একটু চাপ হয়ে যায়, ঘরের কাজগুলো করে তাড়াহুড়ো থাকে যে রান্নাটা আমি কতক্ষণে করব। ও 8টা, 8:30টার দিকে কাজে বার হবে, আর আমি তো বললামই ভোর 6টার সময় উঠে গেছি। এই ঘরটা ঝাড়টা দিয়েই রান্নার জোগাড়টা করে নেব। কয়েকদিন মিঠাই খালি বলছে, মা আমার জানো তো পা খুব ব্যথা করছে, আবার কান্না করছে পা যন্ত্রণায়। কি হলো আবার কে জানে। ওই বলছিলাম ওকে ব্রাশ করতে করতে, চলো যাই মিঠাইকে নিয়ে একদিন ডাক্তার দেখিয়ে আসি। ও কয়েকদিন খালি বারবার বলছে ওর পাটা ব্যথা করছে, কেন কি হলো দেখি। কি হয়েছে? ঘুম থেকে উঠলেই কান্না? হ্যাঁ, ঘুম থেকে উঠলেই কান্না পাই তোমার? ও বাবা রে, আমার সোনা রে, ঘুম থেকে উঠলেই কান্না শুরু করে দিয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং মিঠাই, চল আমরা ঘুরে আসি। ঘুরতে যাবে? চলো আসো। চলো আমরা হিস করে আসি। করবে তো করতো। গুড মর্নিং হাগ করে দিলাম তোমায়, এবার খুশি? ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে, পা ব্যথা করছে, পা ব্যথা করছে, এইভাবে বলছে বারবার, আর কান্না করছে। এই যে চুপই করতে চাইছে না। ঘরের সামনে ওই জানলাটা খুলে দিলাম একটু, ওকে বলছে মিঠাই দেখবি এসো কি সুন্দর সূর্য উঠেছে, আর গাছে না দুটো পাখি বসেছিল সেটাই দেখাচ্ছিলাম। আর বরকে বললাম তুমি বাজার থেকে গিয়ে যদি মাছ হয় আজকে মাছ নিয়ে এসো, সবজি নিয়ে এসো, কি রান্না হবে। ও যাবে বাজারের দিকে, একটু বাজার করে নিয়ে আসবে, ততক্ষণে আমি ঘরে কয়েকটা কাজ বাকি রয়েছে সেগুলো করে নেব। রান্নাটা আগেই করে নেওয়াটা দরকার ছিল। তো ও সবে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু যাচ্ছে সামনে বাজারের দিকে, মাছ সবজি কিনে নিয়ে আসবে, যেটা রান্না হবে ওই ডিসাইড করে যে আজকে কি রান্না হবে, সেই হিসাবে বাজার করে নিয়ে আসে। তো ও যাচ্ছে বাজারে, দেখাই যাক কী নিয়ে আসে, সেই রান্নাই করব। আর মিঠাইকে এদিকে আমি মানাচ্ছি, ঘুম থেকে উঠেছে না, জ্ঞান 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 করেই যাচ্ছে। ওকে একটু থামিয়ে, ও একটু সামনের বাড়ি একটা ছোট্ট বাচ্চা আছে, ওর সাথে গিয়ে খেলা করছে, তোর মনটা ভালো হয়েছে।
আমি চুলটা একটু ভালোভাবে আঁচড়ে নিলাম। সময় পাই না নিজের কোনো যত্ন নিতে, কেমন যেন একটা হয়ে যাচ্ছি। মিঠাইকে নিয়ে এই 2-3 মাস যা হলো, ওর পা যন্ত্রণা, ও তো হাঁটতেই পারতো না, এই 1 থেকে 2 সপ্তাহ হলো ও একটু হাঁটতে পারছে। এই যে বাজার থেকে নিয়ে এসে দিয়েছে ফুলকপি আর কাতলা মাছ। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর ভাত, একটা তরকারি আর ভাত করব। সাথে বাড়িতে 2টো মূলো কিনে নিয়ে এসেছিল অনেক দিন আগে, আর মূলো একদমই পছন্দ করি না আমি। ওর জন্য আজ কালো জিরের ফোড়ন দিয়ে মূলো 2টোকে ভেজে দেবো সুন্দর করে। রান্না বসিয়ে দিলাম, এদিকে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি এক সাইডে, আর এক সাইডে আলু ফুলকপি কেটে নিয়েছি। আলু আর ফুলকপি কেটে নিয়ে একটু জল দিয়ে ওর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ভাবিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে ফোড়ন দিয়ে তরকারিটা করবো। তো আগে সিদ্ধ বসিয়ে দেবো, সবজিগুলো কেটে নিয়ে একটা ডেকচির মধ্যে বসিয়ে দিচ্ছি এক সাইডে। পেঁয়াজটা একটা তরকারি ভাত তো তাই তাড়াতাড়ি হয়ে গেল, রান্না হয়ে গেছে। আর ইন্দু গিয়েছে স্নান করতে, ও স্নান করে আসলে ওকে ভাত দেবো, খেয়ে দিয়ে বার হবে কাজে। আর এখন বাজে 8টা, সকাল 8টার মধ্যে আমার রান্না হয়ে গেল, ঘরে প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর বললাম না, ঘরে আমি বসে থাকি না, কাজ কিছু না কিছু করতেই থাকি। ছাতা নিয়েছি, বাড়িতে বসে বানাই আর মিঠাইকে খেয়াল রাখি। মিঠাই তো খালি এই যে হাঁটতে শিখেছে, এদিক ওদিক চলে যাওয়ার চেষ্টা করে। আজকে ওকে নিয়ে ভেবেছি ICDS স্কুলে যাব, ওকে নিয়ে 1-2 ঘন্টা স্কুলে বসিয়ে থাকবো, যাতে ওর অভ্যাসটা থাকে আগে যেমন অভ্যাস ছিল। বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম, রান্নার শেষে রান্নাঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। রান্নাঘরটা আগেই মুছে নিয়েছিলাম, ঘর দাবার ঝাড় দিয়ে দোরধারে একটু মুছে নিয়ে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরেই রান্না বসিয়েছিলাম। যেহেতু রান্না শেষ, ঘরের প্রায় সব কাজ শেষ, তাই ভালোভাবে মুছে নিচ্ছি এবারে ঘর রান্নাঘর সব মিলিয়ে। মিঠাইকে নিয়ে ICDS স্কুলে আমাদের এখানে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম আগের দিনকে, তো আজকে নিয়ে যাব। আধার কার্ড আর ফোনের লিঙ্ক করতে হবে, দেখাই যাক, যদি হয়তো ভালো। ওকে প্রত্যেক দিন নিয়ে 1-2 ঘন্টা নয় আমি গিয়ে বসে থাকবো, স্কুলে যাওয়ার অভ্যাসটা তো হবে। আর ওকে একা আবার রাখা যাবে না। এই যে আমার যে মাছের ঝোলটা করেছিলাম তোমাদেরকে শেয়ার করলাম, কেমন হয়েছে বলো। খুব একটা ভালো রান্না পারি না, তো মোটামুটি যা পারি সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আগে তো দিদাকে সবজি কেটে দিলাম, দিদাই বেশিরভাগ রান্নাটা করতো, আর রাতের খাবারটা আমি করতাম। তোমরা তো জানোই, আমার তো আর আজকের দিনে তোমরা আমাকে দেখছো না, প্রায় 2 থেকে 3 বছর আমরা সবাই একসাথে আছি, তোমরা আমার পরিবারে আছো, তাই আমার প্রত্যেকটা জিনিস জানো। হয়তো কষ্টের দিনগুলো জানো না, কিন্তু ভালো দিনগুলো সবই জানো। গ্যাস ঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। আর মিঠাইকে নিয়ে যেটা বলছিলাম, ICDS স্কুলে যাব, ওখানে আবার অনেক বাচ্চারা একসাথে থাকে, তো এটাও ভয় করছে, ওর পায়ে যেহেতু ব্যথা রয়েছে। সবে সবে তো একটু হাঁটতে পারছে, ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় মিঠাই অনেকটাই সুস্থ আছে। সুস্থ পুরোপুরি হয়নি, আর সুস্থ পুরোপুরি হয়ে গেলে আমি আবার আমার শ্বশুরবাড়িতে চলে যাব। ওকে সুস্থ করার জন্য এতটা কষ্ট করছি, এত লোকের মানুষের কথা শুনছি। এত বড় বিপদ গিয়েছে, কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায়নি। বিপদের সময় আমি কাউকে সাথে পাইনি। যখন আজ উপায় খুঁজে নিজে চেষ্টা করে মেয়েটাকে সুস্থ করার চেষ্টা করছি, তখন তো সব মানুষই কথা বলতে আসবে, নানান কথা বলে, আমি জানি, শুনি, আর ভগবানকে জানাই যে আমি যেন আমার বিপদ থেকে কাটানোর শক্তিটা নিজে থেকেই পাই। আর তুমি একটু সাথে থেকো ভগবান। সকাল সকাল রান্নাও হয়ে গেল। এই যে গরম গরম ভাত, মিঠাইয়ের জন্য গাজর আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে এটা ভেজেছি সেই মূলো ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে, আর সাথে আজকে করেছি তো ফুলকপি আলু মাছের তরকারি। মিঠাইকে সকালবেলা 2টো ভাত খাওয়াবো। তুমি এত দুষ্টুমি কেন করো? হ্যাঁ, সকালে তুমি কাদা ঘাটতে চলে গেছিলে ভাইয়ের সাথে, বিকেল থেকে একটা বনু আমার কাছে পড়তে আসবে, তুমি আমার সাথে পড়বে, ঠিক আছে? ওকে। তোমাকে না, ওটা ছাড়িয়ে দিই, আপেলের খোলাটা ছাড়িয়ে দিলে তোমার খেতে ভালো লাগবে। এমনি খেয়ে নেবে? কেমন পাগলি পাগলি হয়ে গেছে, শুয়েছিলাম, কেমন পাগলি পাগলি লাগছে তোমাকে। কই দেখি অ্যাপেলটা কেটে দিই, দাও অ্যাপেলটা কেটে দিই, খেতে ভালো লাগবে। চলো স্নান করিয়ে দেবো, গাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে আর স্নান করিয়ে দেবো। হ্যাঁ, এখনও ঠান্ডার ক্রিম তো কেনা হয়নি,
তাই তোমাকে সর্ষের তেল মাখিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবো, ঠিক আছে? অ্যাপেল দেখেছো, আমি বললাম খোলা ছাড়িয়ে কেটে দিই, কথা শুনলে না। হ্যাঁ দাও, আমার কাছে দাও, দাও অ্যাপেলটা দাও। আচ্ছা অ্যাপেলটা দাও না, ছাড়িয়ে দেবো সুন্দর করে। রান্না হয়ে গেছে, স্নানও করে নিলাম, মিঠাইকে স্নান করাবো। এই ঠান্ডার সময় স্নান হয়ে গেলে সাথে সাথে রান্নাটাও হয়ে যায়, মনে হয় যে সব কাজ শেষ। তো এবার ছাতা করতে বসবো, তার আগে মিঠাইকে স্নান করাতে হবে। এই ঠান্ডাতে ক্রিম কিনতে হবে, এখনো ক্রিম কেনা হয়নি। তো এই ছোট্ট একটা গ্লো ময়শ্চারাইজার ছিল প্লিগ্রামে, তো ওটাই একটু রয়েছে, তো ওটা মুখে দেব না। মুখে কিছু মাখলে না যেন উস্কো খুস্কো কেমন একটা লাগে। স্নান করার পরেও যেন মনে হয় যে কেমন কেমন একটা গাদা অবস্থা। এটা কি করছো তুমি? খেলা করছি, আর বন্ধ করছি। স্ট্যান্ডের লাইটটা একবার জ্বালাচ্ছে, এবার বন্ধ করছে। সব সময় দুষ্টু বুদ্ধি রেডি থাকে ওর। দাঁড়াও মিঠাই, তোমাকে স্নান করাবো, সর্ষের তেল মাখিয়ে দেবো গায়ে, ঠিক আছে? সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো। মিঠাইকে গা হাতে তেল মাখিয়ে দিচ্ছি, স্নান করাবো, স্কুলে নিয়ে যাব। ওর 11টা থেকে টাইম দিয়েছে স্কুলে যাওয়ার। তো আমার সব কাজই ঘরে কাজ করা হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। মিঠাইকে স্নান করিয়ে দেবো। সকালে ওকে ছাতু আর একটা অ্যাপেল খেয়েছিল, তো ওকে ভাত খাওয়াবো আর সাথে আমিও দুটো খেয়ে নেব। তাই দুজনের একসাথে ভাত বেড়ে নিচ্ছি, খেয়ে দিয়ে মিঠাইকে সাথে করে নিয়ে স্কুলে যাব। মিঠাইকে নিয়ে যাচ্ছি ICDS স্কুলে, এখানে যাতে ওর নামটা তোলাতে পারি, এখানে স্কুলে যেতে পারে, ওর মিড ডে মিলটা পায়, সেজন্য মিঠাইকে নিয়ে আধার কার্ড সাথে করে নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। জল জল জল, দাদা জল ভরেছে। মিঠাই মোটামুটি ভালোই হাঁটতে পারছে টুকিটাকি। চলো চলো চলো।